আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আগামীকাল পহেলা মে শুক্রবার এই মুহূর্তে পর নিম্নচাপ, ভয়ঙ্কর কালবৈশাখী ঝড়, ভারী মেঘ বৃষ্টি, বজ্র বৃষ্টি, বন্যা ও ঘূর্ণিঝড়ের আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। এবার ঘনীভূত হচ্ছে বজ্র মেঘ, রাতের মধ্যে ধেয়ে আসছে শক্তিশালী কালবৈশাখী ঝড়, সমুদ্রের সতর্ক সংকেত জারি, জেলায় জেলায় আসছে ভারী মেঘ বৃষ্টি, আকস্মিক বন্যায় ডুবে যেতে পারে নিম্নাঞ্চল, এমনকি ভারী বৃষ্টি চলতে পারে মে মাসে 5 তারিখ সোমবার পর্যন্ত। ডুবে যেতে পারে হাজারো কৃষকের সোনার ফসল। ইতিমধ্যে আবহাওয়া দপ্তর থেকে জারি করা হয়েছে বিশেষ সতর্কবার্তা। এছাড়া আর কিছুক্ষণের মধ্যে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের পশ্চিমবঙ্গ, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট বিভাগের একাধিক জেলায় ধেয়ে আসছে অত্যাধিক শক্তিশালী ভারী বৃষ্টি ও কালবৈশাখী ঝড়। তো আজ 30শে এপ্রিল বৃহস্পতিবার এবং আগামীকাল পহেলা মে শুক্রবার কেমন থাকতে পারে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে বৃষ্টি এবং বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এবং কোন কোন জেলাগুলোতে আকস্মিক বন্যা সৃষ্টি হতে পারে, তো এই বিষয়ে কি বলছে আজকের আবহাওয়া দপ্তর জানিয়ে দিব। সম্পূর্ণ বিস্তারিত ভিডিওদের সঙ্গে থাকুন। আর আপনি কোন জেলা থেকে গুরুত্বপূর্ণ আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর সবার আগে সর্বপ্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, এই পর্যায়ে আমরা সরাসরি ইউরোপিয়ান মেঘমালার আপডেটে চলে আসলাম। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে আজ দেশের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে। তবে পরবর্তী 24 ঘন্টার মধ্যে দেশের 8 বিভাগের 64 জেলাতে বৃষ্টি এবং বজ্রসহ ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া পরবর্তী 72 ঘন্টার মধ্যে দেশের একাধিক জেলা অতি ভারী বৃষ্টিপাতের রেড অ্যালার্ট রয়েছে। এতে করে ময়মনসিংহ, সিলেট বিভাগের একাধিক জেলাতে আকস্মিক বন্যা সৃষ্টি হতে পারে। তবে এই মেঘ বৃষ্টিপাতের প্রবণতা আগামী 5 তারিখ থেকে অনেকটা কমে যেতে পারে ইনশাআল্লাহ। তবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজ রাতের মধ্যে খুলনা, সাতক্ষীরা, যশোর, লোহাগড়া, শালকোপা, মেহেরপুর, চুয়াডাঙ্গা এর আশেপাশে জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে আজ রাত 8টা থেকে রাত 10টার মধ্যে। এছাড়া মাদারীপুর, ফরিদপুর, শরীয়তপুর, মুকসাদপুর, শিবচর, দোহার, ঢাকা, মুন্সিগঞ্জ, ধামরাই, নরসিংদী, কাপাসিয়া, বাণীস্থলী, নাগারপুর, শিবালয়, মানিকগঞ্জ এর আশেপাশে জেলাগুলোতে আজ রাত 8টা থেকে রাত 10টার মধ্যে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং বজ্রসহ ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া পাবনা, সিংড়া, সিরাজগঞ্জ, রাজশাহী, মহাদেবপুর, বগুড়া এর আশেপাশে জেলাগুলোতে বৃষ্টি এবং বজ্রসহ কালবৈশাখী ঝড়ের সতর্কতা রয়েছে রাত 8টা থেকে রাত 10টার মধ্যে। এছাড়া ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা, কলাঘাট, খড়গপুর, হলদিবাড়ি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, শান্তিপুর, বর্ধমান, কাটোয়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, নালিহাটি, সিউড়ি, দুর্গাপুর এর আশেপাশে জেলাগুলোতেও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে রাত 8টা থেকে রাত 10টার মধ্যে। তারপর রাত 10টা থেকে রাত 11টার মধ্যে দেখা যাচ্ছে যে কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, সন্দ্বীপ, হাতিয়া, চট্টগ্রাম, সীতাকুণ্ড, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, ফেনী, কুমিল্লা, ফরিদগঞ্জ, বরিশাল, লালমোহন, পটুয়াখালী এর আশেপাশে জেলাগুলোতে বেশ ভালো পরিমাণ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে রাত 11টার দিকে। এছাড়া দেখা যাচ্ছে ব্রাহ্মণবাড়িয়া, কাপাসিয়া, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, মৌলভীবাজার, সিলেট বিভাগের একাধিক জেলায় রাত 11টার দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে বৃহস্পতিবার 30শে এপ্রিল রাত 11টার দিকে। এরপর দেখা যাচ্ছে যে রাত 2টার দিকে চট্টগ্রাম, কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ এই অঞ্চলে বিভিন্ন জেলাতে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এরপর ভোর রাত 4টার দিকে দেখা যাচ্ছে যে ঢাকা, কাপাসিয়া, কিশোরগঞ্জ, নাগারপুর, ফরিদপুর, শালকোপা, পাবনা এর আশেপাশে জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং বজ্রসহ ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, মাধান, নেত্রকোনা এই অঞ্চলে বিভিন্ন জেলাতে পহেলা মে শুক্রবার ভোর 5টার দিকে বৃষ্টি এবং বজ্রসহ ভারী বৃষ্টিপাত হতে পারে শুক্রবার সকালের দিকে। তারপর আমরা দেখতে পাচ্ছি যে সকাল 8টার দিকে দেখা যাচ্ছে কুমিল্লা, তারপর হচ্ছে ফরিদগঞ্জ, মতিরাট, নোয়াখালী, সন্দ্বীপ, হাতিয়া, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, চট্টগ্রাম এই অঞ্চলে বিভিন্ন জেলাতে বৃষ্টি এবং বজ্রসহ ভারী বৃষ্টিপাত হতে পারে পহেলা মে শুক্রবার সকাল 8টার দিকে। এরপর দেখা যাচ্ছে যে বেলা 11টার দিকে বরিশাল, মাঠবাড়িয়া, খেপুপাড়া, লালমোহন, বুরহুদ্দিন, ঝালকাঠি, পিরোজপুর এই অঞ্চলে কোথাও কোথাও বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাত হতে পারে পহেলা মে শুক্রবার বেলা 11টার দিকে। তাছাড়া চট্টগ্রাম, কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, খাগড়াছড়ি, রাঙ্গামাটি এই অঞ্চলে কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ ভারী বৃষ্টিপাত হতে পারে পহেলা মে শুক্রবার বেলা 11টার দিকে। এরপর দেখতে পাচ্ছি দুপুর 1টার দিকে দেশের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এই সময় রংপুর, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁও এই অঞ্চলে কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এরপর সন্ধ্যা 6টার দিকে দেখা যাচ্ছে যে ময়মনসিংহ, সরিষাবাড়ি, জামালপুর, বগুড়া, মহাদেবপুর, গাইবান্ধা, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও এই অঞ্চলে কোথাও কোথাও তীব্র
বজ্রপাত সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে 1 মে শুক্রবার সন্ধ্যা 6টার দিকে। এরপর রাত 8টার দিকে দেখা যাচ্ছে যে রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, তারপর বগুড়া, পাবনা, কুষ্টিয়া, নাটোর, নাগারপুর, কাপাসিয়া, ঢাকা, ধামরাই, তারপর হচ্ছে মানিকগঞ্জ এর আশেপাশে জেলাগুলোতে তীব্র বজ্রপাত সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে রাত 8টার দিকে শুক্রবার। তারপর রাত 8টা থেকে রাত 12টার মধ্যে সেই কালবৈশাখী ঝড় বরিশাল এবং চট্টগ্রাম বিভাগে অতিক্রম করতে পারে। তারপর 2রা মে শুক্রবার আবারও কিন্তু ভারী বৃষ্টিপাতের কবলে পড়তে পারে দেশের বিভিন্ন অঞ্চল। এরপর দেখা যাচ্ছে যে দুপুর 2টা থেকে শনিবার ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের একাধিক জেলায় ধেয়ে আসছে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ কালবৈশাখী ঝড়। এই সময় ফরিদগঞ্জ, কুমিল্লা, নোয়াখালী, রায়পুর, মতিরহাট, বরিশাল, পিরোজপুর, মাঠবাড়িয়া, তারপর খাগড়াছড়ি, রাঙ্গামাটি, তারপর হচ্ছে ভারতের ত্রিপুরা রাজ্যের আগারতলা, আমবাসা, উদয়পুর, শিলচর এই অঞ্চলগুলোতে 2রা মে শনিবার সকাল থেকে সন্ধ্যার মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এরপর বিকেল 4টা থেকে সন্ধ্যা 6টার মধ্যে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের একাধিক জেলা অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এরকম মেঘ বৃষ্টিপাত আগামী 4ঠা মে শনিবার পর্যন্ত চলমান থাকতে পারে। 4ঠা মে সোমবার পর্যন্ত চলমান থাকতে পারে। তারপর 5ই মে মঙ্গলবার থেকে আবহাওয়া পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসতে পারে ইনশাল্লাহ। তারপরও যদিও দেশের 2-1টি জেলাতে কিছুটা বৃষ্টিপাত হতে পারে, তবে সেটা আগের তুলনায় অনেকটা কম হতে পারে। তো এই পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দেবো যে আগামী 72 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে সর্বোচ্চ মাত্রায় ভারী বৃষ্টিপাত হতে পারে। আগামী 72 ঘন্টার মধ্যে খুলনা, বাগেরহাট, তারপর হচ্ছে মংলা, যশোর, লোহাগাড়া, শাইলকুপা এই অঞ্চলে কোথাও কোথাও প্রায় 50 মিলিমিটার পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া বরিশাল, পিরোজপুর, মাঠবাড়িয়া, খেপুপাড়া, লালমোহন, বোরহানউদ্দিন, সন্দ্বীপ, হাতিয়া, তারপর নোয়াখালী, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, তারপর কুমিল্লা, ঢাকা, কাপাসিয়া, নাগারপুর এর আশেপাশে জেলাগুলোতে প্রায় 50 থেকে 60 মিলিমিটার পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। পরবর্তী 5 দিনে দেখা যাচ্ছে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা বিভাগের অধিকাংশ জেলাতে প্রায় 100 থেকে 150 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। পরবর্তী 10 দিনে দেখা যাচ্ছে ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের একাধিক জেলাতে প্রায় 200 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এর ফলে দেশের বিভিন্ন অঞ্চলে নিম্ন অঞ্চল প্লাবিত হতে পারে, আকস্মিক বন্যার সৃষ্টি হতে পারে দেশের ক্ষুদ্র ক্ষুদ্র স্থান কেন্দ্র করে। তাই পূর্ব প্রস্তুতি নেওয়ার জন্য পরামর্শ থাকবে। এছাড়া আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে আগামী দিনে তাপমাত্রা কিরকম থাকতে পারে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে দেশের তাপমাত্রা স্বাভাবিক রয়েছে, তবে আগামী 72 ঘন্টার মধ্যে তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে। তবে আগামী 72 ঘন্টা পরে তাপমাত্রা আরো কিছুটা কমতে পারে। তো যদি আপনাদেরকে এখানে যদি দেখায়, তো আপনারা দেখতে পাচ্ছেন যে আগামী 24 ঘন্টার মধ্যে সারা দেশের তাপমাত্রা অনেকটা কমে যেতে পারে। তারপর 2রা মে দেখা যাচ্ছে যে তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে। তারপর 4ঠা মে বা 5 মে পরে তাপমাত্রা কিছুটা স্বাভাবিক পর্যায়ে চলে যেতে পারে। আর এই মুহূর্তে দেখা যাচ্ছে যে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই অঞ্চলের বেশ কটি জেলাতে আজ রাতে বৃষ্টি এবং বজ্রসহ ভারী বৃষ্টিপাত হতে পারে। তারপর 1 মে রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের একাধিক জেলাতে বৃষ্টি এবং বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। 2রা মে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের ত্রিপুরা রাজ্যের একাধিক জেলাতে বৃষ্টি এবং বজ্রসহ ভারী বৃষ্টিপাত হতে পারে। 3রা মেও মেঘ বৃষ্টিপাতের প্রবণতা থাকতে পারে। তারপর 5 থেকে 6 মে দেশে আবহাওয়া পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসতে পারে ইনশাল্লাহ। এই পর্যায়ে আপনাদেরকে আরেকটি মডেলের পূর্বাভাস দেখানোর চেষ্টা করছি বায়ুমণ্ডলের চিত্রে। তো এই মুহূর্তে দেখা যাচ্ছে যে বঙ্গোপসাগর স্বাভাবিক রয়েছে, কোনো নিম্নচাপ, কোনো ঘূর্ণিঝড় নেই। তবে বায়ুতাড়িত কারণে কিছুটা বঙ্গোপসাগর উত্তাল রয়েছে, তাই দেশের সকল সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত অব্যাহত রাখা হয়েছে। তবে আপাতত আগামী 3 তারিখ পর্যন্ত বঙ্গোপসাগর স্বাভাবিক থাকতে পারে, এমনকি 9 তারিখ পর্যন্ত বঙ্গোপসাগর স্বাভাবিক থাকতে পারে। এই সময় বঙ্গোপসাগরে কোনো ঘূর্ণিঝড়, কোনো নিম্নচাপের আশঙ্কা নেই। তবে মে মাসে 3য় বা 4র্থ সপ্তাহে একটি ঘূর্ণিঝড় তৈরি হতে পারে, তবে সেটা আপনাদেরকে পরবর্তী আপডেটে জানানোর চেষ্টা করব। তো আজকের খবর এখানে শেষ করতে চাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।